দিকে নজর রাখবো। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। জয়েন্টের ফল প্রকাশে আপাতত রইল না বাধা, নিয়োগের ক্ষেত্রেও আপাতত বাধা নেই, কলেজে ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশে বাধা নেই, ওবিসি জট কাটাতে বিশেষ বেঞ্চ তৈরির পরামর্শ, 6 সপ্তাহের মধ্যে বিশেষ বেঞ্চ তৈরির পরামর্শ। হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিক বিশেষ বেঞ্চ। হাইকোর্টকে পরামর্শ সুপ্রিম কোর্টের। অর্থাৎ যে ছবি আমরা দেখেছিলাম এই ওবিসি জটে আটকে ছিল জয়েন্টের ফল প্রকাশ সহ একাধিক ফল প্রকাশ, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো আপনাদের। রাজ্য সরকার যদি চাইতো তাহলে অনেক আগেই জয়েন্টের রেজাল্ট বা অ্যাডমিশন সবকিছু করতে পারতো, কারণ সেসবের উপর কোনো স্থগিতাদেশ ছিল না, রাজ্য সরকারের সদিচ্ছা নেই। হ্যাঁ, আজকে ঠিকই সুপ্রিম কোর্ট এই ওবিসি ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে সাময়িক, কিন্তু এটাও আবার সঠিক যে ওর বেসিসে যদি এই ওবিসি নিয়ে রাজ্য সরকার এগোয়, পরবর্তীকালে মামলায় যদি উল্টো হয় তাহলে কিন্তু আবার এই ছাত্রছাত্রীরাই ফ্যাসাদে পড়বে। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। জয়েন্টের ফল প্রকাশে আপাতত কোনো বাধা রইল না। আমরা দেখেছিলাম যে জয়েন্টের ফল প্রকাশ আটকে ছিল, আর তাতে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল যে কি হতে চলেছে। এবং এরপর যে ছবি দেখা গেল, নিয়োগের ক্ষেত্রেও আপাতত কোনো বাধা নেই, কারণ এই যে ওবিসির জট, সেই জটে কিন্তু একাধিক ফল প্রকাশ যেমন আটকে ছিল, নিয়োগও আটকে ছিল। কলেজে ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশে বাধা নেই, ওবিসি জট মেটাতে বিশেষ বেঞ্চ তৈরির পরামর্শ, এবং এরই পাশাপাশি 6 সপ্তাহের মধ্যে একদম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 6 সপ্তাহের মধ্যে বিশেষ বেঞ্চ তৈরির পরামর্শ। হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিক বিশেষ বেঞ্চ, 6 সপ্তাহের মধ্যে বিশেষ বেঞ্চ তৈরির পরামর্শ এবং 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিক বিশেষ বেঞ্চ। হাইকোর্টকে পরামর্শ সুপ্রিম কোর্টের। ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের। পড়ুয়াদের জন্য এই মুহূর্তে বলা যেতেই পারে সুরাহা সুপ্রিম কোর্টের রায়, কারণ জয়েন্টের ফল প্রকাশ, যে ফল প্রকাশের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল পড়ুয়াদের, সেই ফল প্রকাশে আর কোনো বাধা নেই। আইনজীবী বিক্রম ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, এর ফলে ফল প্রকাশ আপাতত বাধা নেই, নিয়োগের ক্ষেত্রে আপাতত বাধা নেই, আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। নিয়োগ তো আটকানোর কথা বলেনি, এখানে ওবিসি যে কোন পার্সেন্টেজে হবে 7% 17%, সেইটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। সুপ্রিম কোর্ট আপাতত স্টে রেখেছে, এরপরে পুরো শুনানি হবে, পূর্ণাঙ্গ শুনানি হবে। স্টে দিয়েছে মানে তো পুরো মামলাটা শেষ হয়ে যায়নি, প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট আপাতত একটা স্টে রেখেছে। অর্থাৎ বিক্রমবাবু, 6 সপ্তাহের মধ্যে যে বিশেষ বেঞ্চ তৈরি করার কথা বলা হয়েছে, তারপরে কি পুরো ব্যাপারটা স্পষ্ট হবে? না না, সেরকম কিছু, সেটা রাজ্য সরকারের তরফ থেকে কথাটা তোলা হয়েছিল। সুপ্রিম কোর্ট বলে যে যদি তাড়াতাড়ি শুনানির জন্য হয় তাহলে বেঞ্চ চেঞ্জ হতে পারে, সেই বিষয়ে কোনো ফর্মাল ডাইরেকশন হয়নি যতদূর আমি শুনেছি। বিক্রমবাবু, রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো, এই জট কি আরো আগে কাটানো যেত না? রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে তো জট কোনো থাকতোই না। আইনি জয় যে এখন ধরুন যে অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট গুলো হবে, এগুলো সবটাই আইনি জটের মধ্যে হবে, কারণ স্টে দিয়েছে বলে তো আর পুরো মামলাটা শেষ হয়ে যায়নি। আজ না হোক কাল, 6 মাস পরে হোক বা 8 মাস পরে হোক, মামলা তো আবার উঠবে। যেরকম স্কুল সার্ভিস কমিশনে সুপ্রিম কোর্ট প্রথমে স্টে দিয়েছিল, দেওয়ার পরে তো তারপরে আবার মামলা শুনানি হয়ে আবার একটা কনসিকুয়েন্স করবো। সেই জন্য এটা রাজ্য সরকার চাইলে এটা সবসময় জট সামাল দিয়ে নিতে পারতো, যেটা রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে এটা হয়। বেশ, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আইনজীবী বিক্রম ব্যানার্জির সঙ্গে, আর এই মুহূর্তে যে একদম গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, যেই শুনানির দিকে আজকে আমাদের নজর ছিল যে কি হতে চলেছে, একদম বলা যেতে পারে পড়ুয়াদের জন্য সুরাহা সুপ্রিম কোর্টের। জয়েন্টের ফল প্রকাশে আপাতত বাধা রইল না, নিয়োগের ক্ষেত্রেও আপাতত বাধা নেই, কলেজের ভর্তিতে ওবিসি তালিকা প্রকাশে বাধা নেই, ওবিসি জট মেটাতে বিশেষ বেঞ্চ তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। ওবিসিটা একটা প্রবলেম ছিল, কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে, সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন। বাংলা সহায়তা কেন্দ্র তারা কিন্তু অনেক কাজ করেছে, তাদের আমাদের আরও প্রমোট করতে হবে।
আইনজীবী ফেরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। হাইকোর্টের ওবিসি রায় স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের, আপনার কাছ থেকে একটু একদম ব্যাখ্যা করে জানতে চাইবো যে ঠিক কি হলো আজকে সুপ্রিম কোর্টে। দেখুন, হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু হাইকোর্টের যে আগের রায় সেই রায়ে কিন্তু কোনো স্থগিতাদেশ এই মুহূর্তে নেই। ফলে যে যাদের সার্টিফিকেট বাতিল ছিল সেই বাতিলটি কিন্তু এখনো পর্যন্ত রয়েই গেছে। আমি মনে করি এই সমস্যা কিন্তু সমাধান ইজিলি করা যায়, কিন্তু এই সমস্যার সমাধান করছেন না কেন? আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে করছেন না। দেখুন, ওবিসি সার্টিফিকেট যাদের দেওয়া হয়েছে তারা কিন্তু অনেকেই ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য, কিন্তু রাজ্য সরকার কি করেছে? এই রাজ্য সরকার তারা প্রসিডিউরাল ল্যাচেস দেখিয়েছেন। ইন্দিরা সাহানির জাজমেন্ট এবং 1993 সালের আইন মোতাবেক গোটা জনগোষ্ঠীর মধ্যে এই যদি সেটা মানে তাদের মধ্যে সার্ভে করে ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই করতে, তাহলে এই সমস্যা থাকতো না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই যে ধরুন 2012 সালে যে আইন এনেছে, এই আইনটি আনার প্রয়োজনই হতো না 1993 সালের আইন মোতাবেক যদি ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাই করতো এবং রাজ্য সরকার নিজের গা জুয়ারি করে যে আমি ভোট পেয়েছি মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, মানে যে কোনো ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতে পারি অ্যাজ এ ওবিসি, সেটা তো কিন্তু মানে সম্ভব নয়। কিন্তু রাজ্য সরকার এটা যত তাড়াতাড়ি বুঝবে সেটাই ততই মঙ্গল। কারণ যারা বঞ্চিত হচ্ছেন তারা কিন্তু কখনোই বলেনি যে আমরা ওই কমিশনের দ্বারা সার্ভে সেটা নেব না। কমিশনের দ্বারা সার্ভে করে আইডেন্টিফাই করুন না। আমি যেমন অ্যাপিয়ার করেছিলাম যে সেই সমস্ত ক্যান্ডিডেটদের হয়ে যাদের ওবিসি সার্টিফিকেট আছে, তাহলে ওবিসি সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু ওবিসি হিসেবে আইডেন্টিফাই হওয়ার যোগ্য, কিন্তু রাজ্য সরকার এবং কমিশন তাদের যৌথ মানে প্রসিডিউরাল ল্যাচেসের জন্য আমরা কিন্তু সাফার করেছি। কেন আমরা সাফার করব? রাজ্য সরকারের উচিত এবং অ্যাজ ওয়েল এজ কমিশনেরও উচিত 1993 সালের আইন মোতাবেক ইন্দিরা সাহানির জাজমেন্ট মোতাবেক ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করো। আমরা তো বলছি না যে আমাদের আইডেন্টিফাই, তুমি যত রকম আইডেন্টিফিকেশন প্রয়োজন আইন মোতাবেক সার্ভে করে আইডেন্টিফাই করো। আমাদেরকে কেন বঞ্চিত করছো? আমাদের যে সমস্ত মানুষজন বঞ্চিত মানুষজন যারা আইডেন্টিফাই হওয়ার যোগ্য ওবিসি হিসেবে, তাদেরকে বঞ্চিত হতে হয়েছে শুধুমাত্র প্রসিডিউরাল ল্যাচেসের জন্য। এই প্রসিডিউরাল ল্যাচেসের কোনো প্রয়োজন ছিল না। এই সমস্যার 2 সপ্তাহের মধ্যে সমাধান সম্ভব, কিন্তু করছেন না কেন? আসলে করছেন না, এর পিছনে একটা অসাধু উদ্দেশ্য আছে। এই অসাধু উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে দেখবেন এখন ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়নি, ফলে কি হচ্ছে ছাত্রছাত্রীদের মনে ভীতির সঞ্চার করছে, তারা বাধ্য হচ্ছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে। এবার এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট সাপ্লাই করতে হবে, স্টুডেন্ট সাপ্লাই করতে গেলে একটা ট্রিক্স খেলতে হবে। এই যে যাদের ওবিসি হিসেবে টিচার হওয়া উচিত তাদের সাথে ট্রিক্স খেলা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই ভর্তি। এবং শুধু তাই না, এই যে ওবিসি সমস্যার জন্য অর্থাৎ আপাতত স্থিতাবস্থা সুপ্রিম কোর্টের রায়। আপাতত ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।